এই দেখেন এই কাবা বাইতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মক্কা সিটিতে দেখুন, যেই ঘড়িটা নিচ থেকে কত ছোট দেখা যায়, অথচ দেখেন এই উপরে দেখেন কত বৃহৎ আকারের এই ঘড়ি, পৃথিবীর একমাত্র সর্ববৃহৎ ঘড়ি, অথচ নিচ থেকে অনেক ছোট দেখা যায়। নিচ থেকে অনেক ছোট দেখা যেত, তাই না? আর এখন দেখেন কত বড়, কত বড় এই ঘড়িটা, এই ঘড়িটা। আর দূর থেকে দেখুন সূর্যের আলো উকি ঝুঁকি দিয়ে আলোক উজ্জ্বলতায় স্পষ্ট করে তুলছে আশপাশের পাহাড় এবং গগনচুম্বী হর্ণমালা। 26শে আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের এই প্রতিযোগিতার কার্যক্রম। প্রতিযোগিতার শেষে আমাদেরকে ঘড়ি টাওয়ার দেখাতে আনা হয়েছে। কাছে থেকে দেখুন কত বড়, কত বিশাল এই ঘড়ি। কাছে থেকে দেখুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি এই ঘড়িটা কত বড়। আলহামদুলিল্লাহ। আমাদের সেই নেশার আমাদের নাসিরি হুজুর। জি আলহামদুলিল্লাহ। কোরআনের সম্মানে আজকে আমি বিচারক, আপনি একজন অতিথি, আর আমাদের সারা পৃথিবীর সাদা কালো ধনী দরিদ্র বিভিন্ন এলাকার স্তরের ছেলেরা এসে সৌভাগ্য যে তারা 120 তলা টাওয়ারে এসে তারা নামাজ আদায় করছে এবং কাবাঘর দেখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের শ্রেষ্ঠ হযরত সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি ধন্য এলাকা দেখছে, হ্যাঁ, এবং এই আধুনিক স্থাপনা দেখতে পেরেছে। আপনি জানেন যে সাধারণ হাজি সাহেবরা উমরা করতে যারা আসেন সবাই কিন্তু দেখার সুযোগ পান না। এমনকি আপনি কোনো মন্ত্রী বা কোনো ভিআইপি সিআইপিও স্বাভাবিকভাবে এই সুযোগ করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনের বরকতে এই ছেলেদেরকে এখানে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরাও এসেছি। এবং ইতিমধ্যে দেখেন যে কিছু ছেলেরা কোরআন তেলাওয়াত করছে, আনন্দ করছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এই কোরআনের দাওয়াত, কোরআনের এই আহ্বান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং যে সমস্ত দেশ এখনো আমরা সংখ্যালঘু মুসলিম, কেন সংখ্যালঘু থাকবে, এই সত্যের তারা সন্ধান পাবে এবং কোরআনের অনুসারী হবে, কোরআনের নবীর অনুসারী হবে। তারা দুনিয়াতে শান্তি, স্বস্তি, মুক্তি, কল্যাণ, সমৃদ্ধি লাভ করবে এবং ইনশাআল্লাহ পরকালে অনুযায়ী লাভ করবে। জুমার দিন আজকে মসজিদুল হারামের পাশে এই 120 তলা টাওয়ারে আমরা এই প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের দেশকে আল্লাহ কবুল করুন, মুসলিম উম্মাহকে কবুল করুন এবং সকল দৃশ্যমান অদৃশ্যমান অশুভ শক্তির হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ যিনি ধারাভাষ্য দিলেন এই পৃথিবীর সর্ববৃহৎ টাওয়ার সমূহের একটি অন্যতম টাওয়ার, সেই কাবা বাইতুল্লাহর ছত্তরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গগনচুম্বী হর্ণমালা, আর তার সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানো 120 তলা উপরে আমি এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা ওলিউর রহমান খান আল আজহারি, তিনি আজকে যে সুন্দর বর্ণনা দিলেন, কোরআন আমাদের যে মর্যাদা দিয়েছে, সম্মান এবং মর্যাদার আসন অলঙ্কৃত করার সুযোগ দিয়েছে, এটা অনেক মন্ত্রী মিনিস্টারের ভাগ্যে জোটে না এত উপরে এসে গোটা মক্কা টাওয়ারটা দেখা। আচ্ছা আচ্ছা, আজকে এক সপ্তাহ সময় ধরে একসাথে কাটতেছি
শাইখুল হাদিস ইসলামী ফাউন্ডেশনের, যিনি সৌদি গভর্নমেন্ট কর্তৃক দাওয়াত প্রাপ্ত এবং মনোনীত বিচারক হিসেবে বিচার কার্যে তিনি অনেক অবদান রেখেছেন। আলহামদুলিল্লাহ, বিচারক মণ্ডলীর ভূমিকায় তিনি বেশ সময় ধরে সৌদিতে আছেন। ইনশাল্লাহ এবং রয়্যাল গেস্ট হয়ে আমরা আগামীকালকে সৌদি বাদশার সর্বোচ্চ মেহমান হয়ে মদিনা মুনাওয়ারা যাচ্ছি। আবার ফিরে আসব। আমার ভাই খন্দকার মাহবুবুল হক বাংলাদেশে, যিনি ইসলাম প্রচারে নিবেদিত আছেন, আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আবার কাবাঘরে ফিরে আসার তৌফিক দেন। আমাদের মক্কা কেন্দ্রিক ইবাদত মদিনা মুনাওয়ারায় প্রিয় নবীজিকে সালাম এবং রোজাতুল মিন রিয়াদিল জান্নাহ নামাজ ইত্যাদি পড়ার তৌফিক দেন এবং কবুল করেন। আমিন আমিন আমিন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমার সাথে আরেকজন বিচারক, আমরা একটু যিনি তোমার থেকে অবশ্যই। ডক্টর মোহাম্মদ আবু বকর। أعطيني هذا 5 دقائق ممكن. ما في ما عندي. السلام عليكم ورحمة الله. قل اسمك واسم ولدك. اسمي هيثم صقر أحمد من كينيا، مرافق ومدرب للمسابقات وأستاذ قراءات في كينيا. ما شاء الله، جزاك الله خير. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অলি রহমান ভাই, ছোট্ট দেখা যায় নিচ থেকে এই ঘড়িটা, কিন্তু এখানে আসলে তো এই ঘড়ির টাওয়ারটা যে একটা জগৎ, একটা দুনিয়া, মানে পৃথিবীর সর্ববৃহৎ এই টাওয়ার ঘড়ি, এটা এই কাবা বাইতুল্লাহর কর্তৃপক্ষই পেরেছে এত বড় টাওয়ার নির্মাণ করতে। নিচ থেকে দেখুন, উপর থেকে নিচের অংশ দেখুন, সে কত বড় গগনচুম্বী পর্বত। মানুষ যত বড় বড় টাওয়ারে নির্মাণ করুক না কেন, আসলে আল্লাহ কিন্তু এমন পর্বত তৈরি করেছেন যে পর্বতের কাছাকাছিও সম্ভব নয় এত বড় টাওয়ার নির্মাণ করা। নিচ থেকে দেখুন কাবা বাইতুল্লাহর এই সুন্দর দৃশ্যমান, খুব সুন্দর, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তাওয়াফ করতেছে। আলহামদুলিল্লাহ। মক্কা মুআজ্জামার সে ক্লক টাওয়ার, যে ক্লক টাওয়ারটা অনেক ছোট দেখা যায় নিচ থেকে, কিন্তু অনেক বড়। আসসালামু আলাইকুম। السلام ورحمة الله وبركاته. مرحبا. السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. وهدوا إلى الطيب من القرآن. এবং এটার চতুর্পাশে কিন্তু ঘড়ি, এটা যে কত বড় একটা বিশাল রাজদরবার এর মতোই নির্মাণ করা এই ঘড়িটা। এই ঘড়িটা কিন্তু চতুর্পাশে এত বড় করে আছে, দেখুন। আপনি যেই দিকেই যাবেন সেদিকেই পাহাড় পর্বত আর সর্বাধুনিক গগনচুম্বী হর্ণমালা। দেখুন কত বড় ঘড়ি,
যতটুকু জায়গায় ঘড়িটা স্থাপন করা, সেই সোনালী রঙের গম্বুজ থেকে শুরু করে এই ঘড়ি দেখুন এই সোনালী গম্বুজ পর্যন্ত। আমি এটা চতুর্পাশে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘড়ি কত বড়। পবিত্র মক্কাতুল মুকাররমায় বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যেসব প্রতিযোগী বৃন্দ এসেছেন, ওখানে তারা যার যার রাষ্ট্রে 1 নম্বর হয়েছে। ফার্স্ট হয়ে তারা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার জন্য এসেছে সৌদি গভর্নমেন্টের আয়োজনে এই প্রতিযোগিতায়। 26শে আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিযোগিতা চলছে। আজকে 1 সেপ্টেম্বরে আমাদেরকে সৌদি গভর্নমেন্ট রয়্যাল গেস্ট অর্থাৎ রাষ্ট্রীয় মেহমান, সৌদির গভর্নমেন্টের মেহমান বানিয়ে প্রশাসনিক লোকজন দিয়ে আমাদেরকে এটা দেখানো হচ্ছে। আপনি যেদিকে তাকাবেন মনে হবে এই ঘড়ি বুঝি আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু না, এটা কিন্তু চতুর্দিকে আছে। এই ঘড়ির উপরে কিন্তু কয়েক তালা আছে। আমি বুঝতে পারবো না যে কত সুন্দর করে বানানো হয়েছে ঘড়ি টাওয়ার। এই ঘড়ি টাওয়ার যতটুকু জায়গায় মনে হয় এটি একটি সাম্রাজ্য, এটি একটি রাজদরবার, এটি একটি সংসদ ভবন মনে হয়। রাজকার্য পরিচালনা করার এক চমৎকার জায়গা। আলহামদুলিল্লাহ। দেখুন পাশেই শোভা পাচ্ছে সারি সারি গগনচুম্বী সে বিশাল টাওয়ার। আমি ঘড়ি টাওয়ার এখনো শেষ করতে পারি নাই, কেউ শেষ করতে পারবে না, দেখতে অনেক সময় লাগবে। من الذي صور جوال من؟ أنت؟ جوالي. كيف أحصل على هذه الصورة؟ عن طريق واتساب. أيوة أيوة. আমাদের ওলিউর রহমান খান সাহেব অনেকের সাথে ফটো সেশনে তাদের আশা পূরণ করেছেন। আপনারা লক্ষ্য করুন যে ওই যে বিশাল বিশাল টাওয়ার শোভা পাচ্ছে, চতুর্পাশ আমি ঘড়ি টাওয়ারের চতুর্পাশ আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখেছি। চতুর্পাশ যে পাশ থেকে শুরু করেছিলাম ওই পাশে আবার চারদিকে এমন বিশ্ব বিখ্যাত এই ঘড়ি যা পৃথিবীর কেউ এখনো তৈরি করতে পারে না। এত বড় ঘড়ি, নিচ থেকে অনেক ছোট দেখা গেল, এই ঘড়িটা কিন্তু উপরে আসলে বিশাল একটি ভবন, একটি রাজদরবারের মতো। এটা চতুর্পাশ কিন্তু একরকম, চতুর্পাশ একই কালার, একই ভাবে মনে হয় যেন আপনি যে তালায় ছিলেন ওই তালাতেই যেন আপনি আছেন। অনেক মুরব্বীও
যারা এসেছেন দেখতে, আসসালামু আলাইকুম। আমি প্রথম এই পাশ থেকে শুরু করেছিলাম, আমি চতুর্পাশ ঘুরে আবার সাবেক জায়গায় এসে উপস্থিত হয়েছি। এত দূরে গরমে কারো যাতে পানির পিপাসায় কষ্ট না হয়, পানির মেহমানদারি করছেন আমাদের এক সাউদির ভাই। এই যে আবার কাবার কাছে ফিরে এসেছি। আমি এতক্ষণে চতুর্পাশ ঘুরে ঘুরে দেখাইছি আপনাদের কাবা বাইতুল্লাহ এবং তার পার্শ্বস্থ ক্লক টাওয়ার। আপনারা দেখেছেন, প্রাণ ভরে দোয়া করবেন। আমি পৃথিবীর যত রাষ্ট্রে যাই এবং এখান থেকে আমি এই সপ্তাহখানিক থেকে আমি কাতারে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ওখান থেকে বাহরাইন হয়ে আবার ঢাকায় 24শে সেপ্টেম্বরে পৌঁছব। যেহেতু রবিউল আউয়ালের 10ই 12ই রবিউল আউয়াল থেকে এবং তার আগের দিন থেকে আমার কিছু মাহফিল আছে বাংলাদেশে। গত বছর পীর সাহেব, দুনিয়া বিখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা আব্দুল হাই আন-নদভী সাহেব হুজুর আমাকে অনেক সম্মান মর্যাদার সাথে উনি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বাইতুল শরফ চট্টগ্রামে। এরপরে কুমিরা গোনাও তিনি নিয়েছেন। আমরাও তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আল্লাহ যেন আমাদের বাইতুল শরফের পীর সহ বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, চরমনায়, শশিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, যত পীর মাশায়েখ আছে হক্কানি দরবারে, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক, মক্কা মদিনার মেহমান বানাক, এই কামনা করছি। মক্কাতুল মুকাররমার পার্শ্বস্থ সেই ঘড়ি টাওয়ার থেকে আমি খন্দকার মাহবুবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।